আচ্ছা, যারা ভোটার কার্ড কারেকশন করে কিংবা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করে, তারা দেখা যাচ্ছে যে স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে যে ভোটার কার্ডটা আপডেট হয়ে গেছে, বা নতুন অ্যাপ্লিকেশন করার পর ভোটার কার্ডটা জেনারেট হয়ে গেছে, ভোটার নাম্বার জেনারেট হয়ে গেছে, এবং সেখানে এপিক নাম্বার দিয়ে বা রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু ওই ভোটার কার্ডে হার্ড কপি অর্থাৎ অরিজিনাল ভোটার কার্ডটা পেতে কিন্তু হাতে প্রচণ্ড সময় লাগে, অনেক সময় লাগে, 3 মাস 4 মাস, অনেক ক্ষেত্রে 8 মাসও সময় লাগে ভোটার কার্ডটা হাতে পেতে। তো ওই ভোটার কার্ডটা হাতে যত তাড়াতাড়ি পাওয়া সম্ভব, বা রেসিডেন্টের হাতে কিভাবে ভোটার কার্ডটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যায়, তার ব্যবস্থা কিন্তু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। চলুন আজকের এই প্রতিবেদনে দেখে নেব কী কী বদল নিয়ে এসছে যাতে পাবলিকের সুবিধা হবে। তো এই যে নতুন যে রুলসটা নিয়ে এসছে, এটা কিন্তু খুবই ভালো, কারণ ভোটার কার্ডটা সহজে খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিকের হাতে পৌঁছে যাবে। চলুন আজকের এই ভিডিওর মধ্যে দেখে নেব কী কী নতুন নিয়ম পাল্টেছে, যার কারণে পাবলিকের হাতে ভোটার কার্ডটা ইজিলি পৌঁছে যাবে। দেখতে পাচ্ছে এই প্রতিবেদনে আনন্দবাজার.com-এর একটা পোর্টাল থেকে যে পাবলিশড হয়েছে, রাজ্যের অফিসারেরা আর নন, সচিত্র পরিচয়পত্র বিলিতে এবার সরাসরি নজরদারি সিইওর, পদ্ধতি বদল কমিশনের। আগের ব্যবস্থা অনুযায়ী বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, ইলেকটোরাল রেজিস্টার অফিসার অর্থাৎ ইআরও হয়ে এপিক যেত জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে। সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপিক বিলি বা সরবরাহে এবার সরাসরি নজরদারি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভোটারদের কাছে দ্রুত এপিক পৌঁছে দেওয়ার উদ্দেশ্য এই পদক্ষেপ বলে সিইও দপ্তরের সূত্রের খবর। ওই সূত্রে জানাচ্ছে, আপাতত 1.5 লক্ষের বেশি এপিক কার্ড ডাক বিভাগের মারফত ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী সেপ্টেম্বর মাস থেকে তারা এই কাজ পুরোদমে শুরু করবে। বর্তমানে ভোটার কার্ড সরবরাহের দায়িত্ব রয়েছে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও এর উপর। এবার সেই দায়িত্ব সিইও দপ্তর নিজেরাই নেবে। সিইও দপ্তরের এক আধিকারিক মঙ্গলবার জানান, রাজ্যের সব ডিইওদের কাছে পড়ে থাকা ভোটার কার্ডগুলি 15 দিনের মধ্যে ভোটারদের বাড়িতে বিলি বা ডেলিভারি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 20 আগস্টের মধ্যে সেগুলি বিলি করা না গেলে সব এপিক জমা দিতে হবে সিইও দপ্তরে, তারা সেগুলো বিলি করবে। অর্থাৎ বিএলওদের কাছে ভোটার কার্ড পড়ে থাকে, ইআরওর কাছে ভোটার কার্ড পড়ে থাকে, তারা কিন্তু পাবলিকের কাছে সহজে পৌঁছাতে পারে না। তাই যদি 20 আগস্টের মধ্যে যদি এইগুলো পৌঁছাতে না পারে, তাহলে সেই দায়িত্ব সিইও দপ্তর নিজে কিন্তু নেবে, এবং তারা সেগুলো মানুষের হাতে হাতে বাড়ি বাড়িতে পৌঁছে দেবে। আগের ব্যবস্থা অনুযায়ী বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলও, ইলেকট্রাল রেজিস্টার অফিসার অর্থাৎ ইআরও হয়ে এপিক যেত, ভোটার কার্ড যেত জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সেখান থেকে সিইও দপ্তর হয়ে মুদ্রণের জন্য পাঠানো হতো, অর্থাৎ সেখানে মুদ্রণ বা প্রিন্টের জন্য পাঠাতে হতো। প্রিন্ট করা ভোটার কার্ড আবার উল্টো পথে যেত ইআরওদের কাছে, সেখান থেকে পাঠানো হতো ডাক বিভাগে, তারা ভোটারদের বাড়ি গিয়ে সচিত্র পরিচয়পত্র পৌঁছে দিত। সিইও দপ্তর জানিয়েছে, নতুন পদ্ধতিতে প্রথমে প্রিন্টের জন্য পাঠানো হবে সরস্বতী প্রেসে, তারা সেই প্রিন্ট করা কার্ড পাঠাবে জিপিও থেকে ডাকে ভোটারদের বাড়িতে পৌঁছে যাবে এপিক কার্ড। সিইও দপ্তরের যুক্তি, নতুন এই পদ্ধতিতে ভোটাররা অনেক তাড়াতাড়ি ভোটার কার্ড পাবেন। প্রসঙ্গত, গত 22 জুলাই রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর তরফে দ্রুত স্বাধীন দপ্তর হিসাবে ঘোষণা করার জন্য রাজ্যকে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মঙ্গলবার সিইও দপ্তর জানিয়েছে। কমিশনের সূত্রে খবর, এপিক বিলি করতে গিয়ে দেখা গেছে সংশ্লিষ্ট ভোটারদের হদিশ মিলছে না। উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর এলাকায় 300টির বেশি এপিক বিলি করা যায়নি এখনো পর্যন্ত। বন্ধুরা, এই যে সিইও দপ্তর যে দায়িত্বটা নিয়েছে, এই দায়িত্বর ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালো উপকৃত হবে। তার কারণ হচ্ছে, একটা ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করলে বা আপডেট করলে, যে কোনো ধরনের কারেকশন করলে, সেই ভোটার কার্ডে হয়তো আপডেট হয়ে যায় ওয়েবসাইটে, কিন্তু হার্ড কপি পেতে প্রচণ্ড লেট হয়, যেটা আগে ছিল বিএলওর হাতে এবং ইআরওর হাতে। সেই দায়িত্বটা কিন্তু সিইও দপ্তর নিজের হাতে নিয়ে নিচ্ছে, যাতে খুব দ্রুত মানুষের হাতে ভোটার কার্ডগুলো পৌঁছে যায়। তো অবভিয়াসলি এটা কিন্তু খুব একটা দারুণ উদ্যোগ সিইও দপ্তরে। এর ফলে কিন্তু সাধারণ মানুষ প্রচুর উপকৃত হবে, তাড়াতাড়ি তারা ভোটার কার্ডটা হাতে পাবে। তো আজকের এই প্রতিবেদনটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, এবং সবার স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।